আজকে সকালে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে গেছে বলার মতো না। আমার ঘুম ভেঙেছিল সেই 5টার দিকে। তখন আমি একটু ফেসবুকে ঢুকে দেখলাম কে কী পোস্ট দিচ্ছে, কেউ আসে নাকি। তা দেখলাম অনেকেই আছে, অনেকেই পোস্ট করছে। তারপর ঘুমিয়েছি। তো এক ঘুমে বেজে গেছে প্রায় 8টা কি 8টা 20 এরকম। তো ঘুম থেকে উঠি যদি অত পরে, তাহলে কখন কাটাকুটি করব, কখন বাটা ঘষা করব, আর কখন রান্না করব। আসলে ছোট বাচ্চা থাকলে তাকেও একটু সময় দিতে হয়, আর এই জন্যে অনেক সময় হিসেব করে কাজ করতে হয়। আমি রান্না করতেছি আর এর ফাঁকে ফাঁকে গিয়ে মামুনিকে দেখে আসতেছি। আর আজকে আমার মামুনি কিন্তু অনেক লক্ষ্মী মেয়ে হয়ে গিয়েছে, কারণ সে অনেক বেলা করে উঠেছে। এই জন্য আমার সব রান্না হয়ে গেছে। সৃষ্টিকর্তার সহায় হলে সব কিছু সম্ভব। আর আমি ভয়েস দিচ্ছি, আমার মেয়েটাও ইদানিং ভয়েস দেয় আমার পাশে এসে। আর আজকে আমি রান্না করতেছি, এটা কি বলবো, মাছের তেল বলবো না মাছের কি বলবো, এটা থেকে একটুও তেল বের হয় নাই। আর যেসব মাছের পেটে এইগুলা থাকে, যদি তেল বের না হয়, এগুলা কিন্তু খেতে অত বেশি সুস্বাদু লাগে না, ভালো লাগে। তবে তেল বের হয় যেগুলা থেকে, ওইগুলাই বেশি মজা লাগে। রান্না করতেছি আর ফাঁকে ফাঁকে গিয়ে আমি আমার মেয়েটা দেখে আসতেছি কত সুন্দর ঘুমাচ্ছে। আসলে ওর এই জীবনটাই কিন্তু অনেক সুখের, তাই না? ছোট থাকতে মায়ের কোলের ভিতর থাকা যে কতটা আনন্দদায়ক আর কতটা সেফ, এটা আসলে বড় না হলে কখনোই বোঝা যেত না। আর মামুনিকে দেখে আসতেছে আর তাড়াতাড়ি করে রান্না করতেছি। আমার ওর দিকে, ও যদি আমার সামনে থাকে তাহলে সেদিন আমার রান্না করতে খুবই ভালো লাগে। আর ও যদি একটু ঘুমায় কিংবা দূরে যায় আমার থেকে, তাহলে আমার এরকম একটা অস্থিরতা কাজ করে, আমার রান্নার দিকে মনই বসাতে পারি না। আর আজকে খুব তাড়াতাড়ি রান্না করতেছি, বিশ্বাস করো। আর শুধু সৃষ্টিকর্তাকে ডাকতেছিলাম যে আমার রান্নাটা আজকে তাড়াতাড়ি করে দাও। আর অন্যদিন আমি অনেক তাড়াতাড়ি উঠবো। আসলে আমি অনেক সকালেই ঘুম থেকে ওঠার চেষ্টা করি প্রতিদিন, তবে মাঝে হুটহাটে একদিন মিস্টেক হয়ে যায়। আর এই রান্নাটা করতে করতে আমার কিন্তু 2বার আমি গ্যাস অফ করে মামুনিকে সময় দিয়ে এসেছি, কারণ মামুনি ঘুমের ভিতর যদি ওর বাবা কিংবা আমাকে না দেখে, তাহলে ও ভীষণ কান্নাকাটি শুরু করে। আর যদি আমাদের কাউকে দেখে, তাহলে ও নিরিবিলি অনেক সময় ঘুমিয়ে থাকে। এই জন্য ও যাতে ভয় না পায়, আর এই জন্য আমি ওর কাছে যাই সব সময়, রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে একটু দেখে আসি কী করে আমার ছোট সোনাটা। আর এই জন্য আজকে রান্নাবান্না কিন্তু খুবই সহজভাবে করতেছি, কোনো বাটা ঘষার ঝামেলা নেই। যে কোনো রান্নাতেই যদি বাটা ঘষা করতে যাই, তাহলে রান্না করতে কিন্তু একটু দেরি লাগে। আর আজকে আমি কিন্তু কোনো রকম বাটা ঘষার মশলা ব্যবহার করিনি, সময়ও নেই। আর তারপরে এই ডাঁটা আলুর তরকারি তো অতটা বেশি লাগেও না, না দিলেই ভালো লাগে আমার কাছে। তোমরা যারা চাও অবশ্যই দিতে পারো। তো লবণটা আমি অল্প পরিমাণে দিলাম, তরকারি নামানোর সময় আবার দেখে দিব। যদি আবার বেশি হয়ে যায়, তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। এই দেখো, আমি দেখেছি লবণ হয়েছে, আর লবণ দেওয়া লাগলো না। তো তরকারির কালারটা কত সুন্দর এসেছে দেখেছো। টুলির বাবাও চলে এসেছে সকালে খাবার খাওয়ার জন্যে। আর এখন আমি ওকে একটা বাটিতে তুলে নিয়ে খেতে দিব। তো আমার ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করতেছি। টাটা, বাই বাই।